রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পশু হত্যা করা কি অত্যাচারীদের কাজ? প্রাণীদের কোন পদ্ধতিতে জবে করা উচিত? কোরআনের দৃষ্টিতে এর উত্তর আমরা কি পাই? অকারণে কোনো পশু পক্ষীকে বা প্রাণীকে আঘাত করা অন্যায়। তবে হালাল প্রাণীদের ক্ষেত্রে জবে করা, তাদেরকে কোরবানি দেওয়াটা সৃষ্টিকর্তার পক্ষ হতে আদেশ দেওয়া হয়েছে। পৃথিবীর সবজি এবং প্রাণী মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন ৮০ নম্বর সূরা আবাস এর ২৪ থেকে ৩২, মাতা আল্লাকুম ওয়ালিয়ানআমিকুম, এই শাক সবজি ফলমূল তোমাদের জন্য এবং তোমাদের প্রাণীদের জন্য। তো চতুষ্পদ প্রাণীদের মধ্যে হালাল প্রাণীকে আল্লাহ খেতে বলেছেন ২৩ নম্বর সূরা মুমিনুনের ২১ নম্বর আয়াত এবং ১৬ নম্বর সূরা আন-নাহলের ৫ নম্বর আয়াত। যে সকল প্রাণীকে জবে করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হবে সেগুলির গোশত খাওয়া যাবে, তবে সেগুলি হালাল প্রাণী হতে হবে। কিন্তু হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, কমিউনিস্ট হোক, এদের পক্ষ থেকে যদি জবাই করা হয় তাহলে তার গোশত মুসলিমরা খাবে না। তবে মুসলিমরা আহলে কিতাব মুসলমানদের জবে করা প্রাণীদের গোশত খেতে পারবে। ৬ নম্বর সূরা আল-আনআম এর ১১৯, ১২০, ১২১ এগুলি আমরা দেখে নিতে পারি। এখন ইউরোপের অনেক এলাকাতে জানোয়ার যেভাবে জবাই হয়, যেভাবে স্লট করা হয়, অনেক দেশে গুলি করে হত্যা করা হয়, অনেক দেশে কষ্ট দিয়ে বধ করা হয়। কিন্তু এই প্রাণীদেরকে যদি তীক্ষ্ণ ধারালো চাকু কিংবা ছুরি দিয়ে গলা কাটা হয় তাহলে প্রাণীদের খুব তাড়াতাড়ি জান চলে যেতে পারে, কষ্ট হবে কম, যত কষ্ট হবে অল্পক্ষণ। কিন্তু আপনি গুলি করছেন, এমনকি বলক মারছেন, তো এগুলি তো ঠিক না। ইসলামিক পদ্ধতি কি? মানুষকে, প্রাণীদেরকে, কাউকে কষ্ট না দেওয়া এবং যত তাড়াতাড়ি হোক এদেরকে জবাইয়ের কাজটা শেষ করা। কিন্তু সেসব না করে মানুষেরা বিভিন্ন পদ্ধতি বেছে নিয়েছে যেগুলি সত্যি দেখতে পাচ্ছি আমরা যে অত্যাচারীদের কাজ হচ্ছে। অমুসলিম জগতে আমরা দেখি তারা যখন কোনো শুয়োরকে বধ করে তখন সে শুয়োর অন্তত ঘন্টার উপরে ঘন্টা নেয় তার জান বের করার জন্য, এত বেশি কষ্ট পায়, যেটা অনুচিত কাজ, অমানবিক কাজ। ইসলাম শুয়োরকে খাওয়া হারাম করেছে, কিন্তু যারা ইসলাম মানে না তারা ঠিকই খাচ্ছে। তো মুসলিমরা কখনো অত্যাচারী হয় না, তারা জানে কোরআনের নিয়ম নীতিতে কিভাবে জীবন কাটাতে হয়। আর প্রাণীদেরকে কখনো তারা কষ্ট দিয়ে মারে না, ঠিক যেভাবে মুমিনদের যে পদ্ধতি অতীত থেকে চলে আসছে সেই পদ্ধতিতে ধারালো অস্ত্র দিয়ে, তীক্ষ্ণ ছুরি দিয়ে তাদেরকে জবাই করে এবং খুব তাড়াতাড়ি তাতে তাদের প্রাণ চলে যায়। আর চতুষ্পদ প্রাণী যারা ঘাসখোর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, তবে জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নিতে হবে।